হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিজিক্স ভার্স। তো আজকের এই ভিডিওতে আমরা টিআইএফআর 2025-এর কিছু কোশ্চেন্সকে নিয়ে আলোচনা করব। দেখো, একটা অঙ্ক দেওয়া হয়েছিল যে একটা ক্লাসিক্যাল আইডিয়াল গ্যাস অ্যাট টেম্পারেচার টি ইজ প্লেসড ইন আ স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল ভিআর ইকুয়াল টু সিআর কিউব। হোয়াট ইজ দ্য ভিআর পার পার্টিকেল? অর্থাৎ এক্সপেকটেশন ভ্যালু অফ ভিআর চেয়েছে পার পার্টিকেল। তো দেখো, এই অঙ্কটা আমরা ইজিলি সলভ করতে পারি ইউজিং দ্য ভিরিয়াল থিওরেম। ভিরিয়াল থিওরেম বলছে যে তোমার যদি পোটেনশিয়ালটা ভি অফ আর ইজ প্রপোর্শনাল টু যদি আর টু দি পাওয়ার এন হয়, তাহলে আমার ভি এর যে এক্সপেকটেশন ভ্যালু হবে সেটা হবে নাম্বার অফ পার্টিকেলস মাল্টিপ্লাইড বাই ডি বাই এন। ডিটা হচ্ছে ডাইমেনশন ইন্টু কেভিটি। ওকে, দেখো তাহলে এখানে ডি বাই এন, ডিটা ডাইমেনশন, তাহলে স্ফেরিক্যালি সিমেট্রিক মানে ডিটা হচ্ছে 3, ডাইমেনশনটা আমাদের এখানে 3 ডাইমেনশন দেওয়া আছে। এবং এই যে সূত্রটা দেওয়া আছে ভিআর ইকুয়াল টু সি আর কিউব, এই যে সম্পর্কটা দেওয়া আছে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এন ইকুয়াল টু 3 এবং ডি ইকুয়াল টু 3। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি, দেখো, ডি 3/3 ইন্টু কেবিটি। তাহলে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে ভি বাই এন, অর্থাৎ এক্সপেকটেশন ভ্যালু অফ ভি ডিভাইডেড বাই এন মানে পার পার্টিকেল। তো এটা আমার দেখো চলে আসছে কেবিটি। তাহলে এটা কার সাথে ম্যাচ করছে? অপশন নাম্বার এ এর সাথে ম্যাচ করছে। আচ্ছা, পরের অঙ্কটা দেখো। রেডিয়েশন ফ্রম দ্য বিগ ব্যাং অবজার্ভ টুডে হ্যাজ এ ব্ল্যাক বডি স্পেকট্রাম উইথ টি ইকুয়াল টু 2.7 কে। দ্য এনার্জি ডেন্সিটি অফ এ ফাংশন অফ দ্য ওয়েভলেন্থ পিক্স অ্যাট ল্যামডা ইকুয়াল টু 1.1 millimeter. The radiation is redshifted to longer wavelength compared to the black body when universe was hotter, say at 270 K. তাহলে বলছি ওই সময়তে ফোটন এনার্জি করেসপন্ডিং টু দিস ওয়েভলেন্থ কত হবে? তো এটাকে আমরা ইজিলি সলভ করতে পারি ওয়াইন্সের যে ডিসপ্লেসমেন্ট ল দিয়ে। তাহলে ওয়াইন্সের যে ল বলছে, কি বলছে, যে ব্ল্যাক বডিকে তুমি যদি হিট করো বা টেম্পারেচার যদি বাড়াও, তাহলে আমার ওয়েভলেন্থে যে ম্যাক্সিমাটা কমে যাবে, অর্থাৎ ল্যামডা এম টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা আমাদের ওয়াইন্সের ল বলছে। তাহলে এখানে আমরা তাহলে কি পাচ্ছি? ল্যামডা 1 T1 ইজ ইকুয়ালস টু ল্যামডা 2 T2। ল্যামডা 1টা ইনিশিয়ালে দেখো 2.7 কে দেওয়া আছে, 2.7 কে ইন্টু ল্যামডাটা দেওয়া আছে 1.1। ল্যামডা 2টা আমাকে বের করতে হবে, আর T2 আমাকে দেওয়া আছে 270। তাহলে এখান থেকে যে ল্যামডা 2 আমার বেরিয়ে আসছে সেটা হচ্ছে 2.7 ইন্টু 1.1 ডিভাইডেড বাই 270 এত মিলিমিটার। তাহলে এটা করলে দেখো, করলে কত আসছে দেখো, তাহলে এটা করলে চলে আসছে দেখো 0.011 এত মিলিমিটার। তার মানে হচ্ছে 11 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এত মিলিমিটার। তাহলে যদি আমরা এটাকে মিটারে করি, তাহলে এটা চলে আসবে 11 ইন্টু 10 টু দি পাওয়ার -6 এত মিটার। আমি এটাকে এসআইতে করে নিচ্ছি। তাহলে ল্যামডা 2 বেরিয়ে গেছে, তাহলে এর করেসপন্ডিং তাহলে ফোটন এনার্জি কত হবে? ফোটন এনার্জি আমার দাঁড়াবে এইচসি বাই ল্যামডা 2, অর্থাৎ ফোটনের যে এনার্জি সেটা আমার বেরোবে এইচসি বাই ল্যামডা 2। এটা কিন্তু আমার বেরোবে জুলেতে। আমার কিন্তু অ্যান্সারটা দেওয়া আছে ইভিতে। তাহলে জুল থেকে ইভিতে করতে গেলে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে এইচ হচ্ছে তোমার 6.66 ইন্টু 10 টু দি পাওয়ার -34। সিটা আমার দেওয়া আছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। ল্যামডা 2 আমি বের করেছি 11 ইন্টু 10 টু দি পাওয়ার -6। এবার যদি এটাকে আমরা ইভিতে কনভার্ট করতে চাই, তাহলে আমাকে ভাগ করতে হবে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 দিয়ে। তাহলে এটা আমাকে সলভ করতে হবে। তাহলে সলভ করতে গেলে দেখো, তাহলে আমরা এটা সলভ করি। 6.66 ইন্টু 3 ডিভাইডেড বাই 11 ইন্টু 1.6, তাহলে 10 টু দি পাওয়ার -34 প্লাস 8 প্লাস 6 প্লাস 19 এত আমার চলে আসবে ইভি। তাহলে এটা অ্যান্সার চলে আসছে দেখো 6.66 ইন্টু 3 ডিভাইডেড বাই 11 ইন্টু 1.6 multiplied by 10 to the power 19 plus 6 25 plus 8 33, 10 to the -1 মানে 1/10 অ্যাকচুয়ালি, মানে এটা চলে আসছে আমাদের 1/10। সো জাস্ট লেট মি ক্যালকুলেট দিস। ওকে, জাস্ট লেট মি ক্যালকুলেট দিস উইথ দ্য ক্যালকুলেটর।
তাহলে এটা দেখো কত অ্যান্সার আসছে। দেখো কি আসছে আমাদের, এটা 6.66 মাল্টিপ্লাইড বাই 3 ডিভাইডেড বাই 10 ডিভাইডেড বাই 11 ডিভাইডেড বাই 1.6, 0.1135, মানে মোটামুটি 0.12 ইলেকট্রন ভোল্টের মতো আসছে। 0.12 ইলেকট্রন ভোল্টের মতন আমাদের অ্যান্সারটা আসবে। তাহলে অপশন নাম্বার আমাদের কোনটা হবে? এরটা হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কটা একটা আমাদের ওয়েব গাইডের অঙ্ক দেওয়া হয়েছিল, একটা ওয়েব গাইডের অঙ্ক দেওয়া হয়েছিল, স্কোয়ার বলে দেওয়া আছে। দেখো এখানে এ সাইন পাই এক্স বাই এ সাইন পাই ওয়াই বাই এ। তাহলে আমরা জানি যে ওয়েব গাইডের যে আমাদের নর্মাল যে সূত্রটা হয়, এই সূত্রটা মনে রাখতে পারলে তুমি অঙ্কটা করতে পারবে। দেখো পুরো থিওরিটা আমি তোমাকে ডেরিভেশন করে দেখাচ্ছি। দেখো আমাদের সূত্রটা হয়ে থাকে ডেল স্কোয়ার আপন ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার আপন ডেল ওয়াই স্কোয়ার প্লাস ওমেগা বাই সি তার স্কোয়ার মাইনাস কে স্কোয়ার অপারেটিং অন ইজেড। এটা আমাদের হয় 0। ইজেডটা হচ্ছে ফাংশন অফ এক্স কমা ওয়াই, এটা আমার হয় 0। ওয়েব গাইডে যে কোনো অঙ্ক তুমি এই সূত্রটাকে মনে রাখতে পারলেই তোমাদের অঙ্কগুলো হয়ে যাবে। কীভাবে অঙ্কটা করবে তো আমি তোমাকে বলে দিচ্ছি। এবার আমরা জাস্ট ইউজ করবো সেপারেশন অফ ভ্যারিয়েবল। ইজেড অফ এক্স ওয়াইকে আমি এখানে লিখবো এইভাবে, এক্স অফ এক্স অ্যান্ড দেন ওয়াই অফ ওয়াই। এবার আমরা সিম্পলি ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ারটাকে বসাবো। দেখো ডেল স্কোয়ার ইজেড আপন ডেল এক্স স্কোয়ার, এটা আমার চলে আসছে ওয়াই ডি টু এক্স আপন ডি এক্স টু অ্যান্ড ডেল স্কোয়ার ইজেড আপন ডেল ওয়াই টু, এটা আমার চলে আসবে এক্স ডি টু ওয়াই আপন ডি ওয়াই টু। এবার এই সব কটা ভ্যালুকে আমি এখানে বসাবো এবং এক্স ওয়াই দিয়ে ভাগ করে দেবো। তাহলে এক্স ওয়াই দিয়ে ভাগ করে দিলে আমাদের এটা চলে আসবে 1/x ডি টু এক্স বাই ডি এক্স টু প্লাস 1/y ডি টু ওয়াই বাই ডি ওয়াই টু প্লাস ওমেগা বাই সি তার হোল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। তো এটা আমার চলে আসবে 0। এখন সেপারেশন অফ ভ্যারিয়েবল অনুযায়ী আমরা এইটাকে অ্যাজিউম করব, সেপারেশন অফ ভ্যারিয়েবল অনুযায়ী আমরা এইটাকে অ্যাজিউম করব ইকুয়াল টু মাইনাস অফ কে এক্স স্কোয়ার, এবং এটাকে আমরা অ্যাজিউম করব মাইনাস অফ কে ওয়াই স্কোয়ার। এবং সলভ করার পরে তুমি দেখতে পাবে বাউন্ডারি কন্ডিশন বসানোর পরে তোমার যে কে এক্সটা চলে এসছে, তোমাদের যে কে এক্স স্কোয়ারটা চলে এসছে, ওটা আমাদের আসবে কে এক্স আমাদের চলে আসবে এম পাই বাই এ, যেখানে এমগুলো হচ্ছে এম এবং এন, এই দুটো হচ্ছে আমাদের করেসপন্ডিং মোড নাম্বার। আমাদের প্রবলেমটাতে এম ইকুয়াল টু এন ইকুয়াল টু 1 দেওয়া হয়েছে, এন পাই বাই এ। আচ্ছা, এটা যদি আমাদের রেক্ট্যাঙ্গুলার ওয়েব গাইড হতো তাহলে কিন্তু এটা বি হয়ে যেত, ঠিক আছে। স্কোয়ার ওয়েব গাইড বলে দুটোই আমার এ হবে। এবং আমি যদি ভ্যালুগুলোকে সব বসিয়ে দিই তাহলে দেখো চলে আসবে মাইনাস অফ এম স্কোয়ার পাই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস অফ এন স্কোয়ার পাই স্কোয়ার বাই বি স্কোয়ার, দ্যাট ইজ প্লাস ওমেগা বাই সি তার হোল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমি যদি এটা সলভ করে নিই, আমার তাহলে কে এর ভ্যালু তাহলে দেখো চলে আসবে রুট আন্ডার ওমেগা বাই সি তার হোল স্কোয়ার, মাইনাসটা কমন নিলে এম স্কোয়ার পাই স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এন স্কোয়ার পাই স্কোয়ার, এটা বি নয় এটা এ হবে, সরি এটা এ হবে, প্লাস এন স্কোয়ার পাই স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার দেখো এখানে আমাদের মোড নাম্বারগুলো 1 বলে দেওয়া আছে। আমাদের প্রবলেমটাতে আমাদের যে মোড নাম্বারগুলো, মানে অ্যাকচুয়ালি এটা হয় এম পাই এক্স বাই এ আর এন পাই ওয়াই বাই এ, তাহলে এম এবং এনগুলো 1 দেওয়া আছে। তাহলে 1 যদি দিয়ে থাকে তাহলে এখানে দেখো আমাদের এখানে বসিয়ে দিতে পারি। তাহলে এটা চলে আসবে ওমেগা বাই সি তার হোল স্কোয়ার মাইনাস এম 1 পাই স্কোয়ার বাই এ স্কোয়ারটা কমন চলে যাচ্ছে, আর এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, যেহেতু এম এবং এনটা হচ্ছে 1 করে তাহলে এটা 2 পাই স্কোয়ার বাই এ স্কোয়ার চলে আসবে। তাহলে আমাদের অ্যান্সারটা আসবে ওমেগা বাই সি তার হোল স্কোয়ার মাইনাস 2 পাই স্কোয়ার বাই এ স্কোয়ার। ওকে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসছে অপশন নাম্বার এরটা। ওকে, তো এইটা হচ্ছে আমাদের কমপ্লিট যে থিওরিটা। ওকে, আচ্ছা
নেক্সট অঙ্কটা দেখো। আচ্ছা, এই অঙ্কটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অঙ্ক দেওয়া হয়েছিল। তো এটাকে সলভ করতে গেলে বুঝতে পারছো আমরা যদি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx যদি একটা ট্রায়াল সলিউশন ধরি, তাহলে আমাদের যে অক্সিলারি ইকুয়েশনটা আসবে ওটা চলে আসবে m কিউব প্লাস কে কিউব দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে লিখতে পারি m কিউব ইকুয়াল টু মাইনাস কে কিউব। তাহলে দেখো এখান থেকে m ইকুয়াল টু চলে আসবে মাইনাস কে কিউব হোল টু দি পাওয়ার 1/3। এবার দেখো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু তোমার m এর 3টে রুট বেরোবে বাট এখান থেকে আমার একটাই বেরোচ্ছে, তুমি তাহলে এইভাবে করতে পারো যে মাইনাস অফ কে ইন্টু 1 টু দি পাওয়ার 1/3, মানে কিউব রুট অফ ইউনিটি। তাহলে তুমি দেখো 1 টু দি পাওয়ার 1/3, তুমি তাহলে একটা তুমি জানো যে কিউব রুট অফ ইউনিটি কীভাবে বেরোয়। লেটসে আমি যদি বলি যে লেটসে 1 টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু জেড, আমি ধরো বললাম 1 টু দি পাওয়ার 1/3 দ্যাট ইজ ইকুয়াল টু জেড। তাহলে আমি যদি বোথ সাইডে কিউব করে দিই তাহলে জেড কিউব মাইনাস 1 ইকুয়াল টু চলে আসছে 0। তো আমি যদি এটাকে সলভ করি, যেভাবে আমরা কিউব রুট অফ ইউনিটিকে আমরা বের করি, এটা চলে আসবে জেড মাইনাস 1 ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি একটা রুট পেয়ে যাচ্ছি জেড ইকুয়াল টু 1, আর জেডের অন্য রুটটা আমি শ্রীধরাচার্যের সূত্র অ্যাপ্লাই করে পেয়ে যেতে পারি। এটা আসবে -1 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে দেখো আমাদের এটা চলে আসছে -1/2 প্লাস মাইনাস √3i ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে আমাদের 3টে রুট তাহলে আমরা বের করে ফেললাম। তাহলে প্রথম রুটটা আমাদের অবভিয়াসলি আসবে m ইকুয়াল টু m1 ইকুয়াল টু বেরোবে মাইনাস কে, m2 যেটা বেরোবে সেটা হবে k/2 মাইনাস √3i/2 টাইমস k ইন্টু এক্স, অ্যান্ড m3 সেটা আমার বেরোবে k/2, এটা প্লাস হয়ে যাবে, প্লাস √3/2 ইন্টু i ইন্টু k ইন্টু এক্স। তাহলে আমার যে ফাইনাল সলিউশনটা আমার বেরোবে সেটা হবে y অফ x, এটা আমার বেরোবে সাম c1 e টু দি পাওয়ার মাইনাস কে এক্স প্রথম রুটটার জন্য, পরের রুটটার জন্য সাম কনস্ট্যান্ট c2 e টু দি পাওয়ার k/2 টাইমস এক্স অ্যান্ড দেন e টু দি পাওয়ার মাইনাস √3i/2 টাইমস কে এক্স, অ্যান্ড এখানে বেরোবে আমাদের c3 e টু দি পাওয়ার kx/2 e টু দি পাওয়ার মাইনাস, এটা মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, আর এটা হবে মাইনাস √3/2 ইন্টু i k x। এবার দেখো এই দুটো কম্বিনেশনকে তুমি চাইলে ইজিলি কস এবং সাইনের আকারে লিখতে পারো, অর্থাৎ তুমি এটাকে এইভাবে লিখতেই পারো যে c1 e টু দি পাওয়ার মাইনাস কে এক্স প্লাস, যেভাবে তোমার অ্যান্সারটা দেওয়া আছে দেখো অপশন নাম্বার এতে। জাস্ট আমি যদি এখানে এটাকে যদি অয়েলারের থিওরেম অনুযায়ী যদি এক্সপোনেনশিয়াল এই ফাংশনটাকে ভাঙি cos x প্লাস i sin x এ, তাহলে তোমার অ্যান্সারে চলে আসবে। তাহলে প্রথমটাতে ওরা cos করেছে e টু দি পাওয়ার kx/2, প্রথমেটা আমাদের আসবে cos √3/2 kx, অ্যান্ড পরেরটা আমার আসবে c3 e টু দি পাওয়ার kx/2 sin √3/2 ইন্টু kx, এটা চলে আসবে। যে কোনো এক্সপোনেনশিয়াল ix ফাংশনটাকে আমরা cos x এবং sin x এর লিনিয়ার কম্বিনেশন হিসাবে লিখতে পারি। তাই এটা সব দিক দেখে আমাদের অপশন নাম্বার এটা হবে। ওকে, আই হোপ বুঝতে পারলে। আচ্ছা, নেক্সট দেখো তোমাদের এই অঙ্কটা দেওয়া হয়েছিল যে একটা কোয়ান্টাম পার্টিকেল সে গ্রাউন্ড স্টেট অফ এন ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল অফ লেন্থ এল, আমাকে একটা এক্সপেকটেশন ভ্যালু অফ দ্য অপারেটর চেয়েছে xp প্লাস px। তুমি এটা এইভাবে করতে পারো যে ধরো 0 থেকে এল এর মধ্যে আছে, তাহলে গ্রাউন্ড স্টেট তো আমার জানাই আছে ψ1 আমাদের হয়ে থাকে √2/l অ্যান্ড দেন সাইন অফ πx/l। এবার দেখো তুমি এইটার বের করছো তো, তাহলে দেখো xp, তাহলে প্রথমে আমি xpটা করছি তারপর pxটা করবো। তাহলে xp এর এক্সপেকটেশন ভ্যালু আমার তাহলে কত হবে, এটা আমাদের হবে বেসিক্যালি ψ1 এর স্টার অ্যান্ড দেন xp অ্যান্ড দেন ψ1 অ্যান্ড দেন dx, 0 থেকে l এর মধ্যে হবে।
তাহলে দেখো এখানে 2/Lটা বেরিয়ে আসবে, 2/Lটা বেরিয়ে আসবে। এখানে দেখো পড়ে থাকবে 2/L, এখানে দেখো পড়ে থাকবে সাইন অফ পাই এক্স বাই এল, দেন এক্স, পি এর মধ্যে একটা এইচ কাট বাই আই আছে, ওটাও তোমার বাইরে বেরিয়ে আসবে, এইচ কাট বাই আই, অ্যান্ড এটা ডেল ডেল এক্স আছে। সাই ওয়ানের মধ্যে আবার একটা সাইন পাই এক্স বাই এল থাকবে, এবং সেটা ডিএক্সের মধ্যে করতে হবে। তাহলে এটা কোসাইন চলে আসছে। তাহলে ওভারঅল ফাংশনটা কিন্তু তুমি দেখো অড ফাংশন হয়ে যাচ্ছে, কারণ এখান থেকে তুমি দেখো, এখান থেকে তোমাদের একটা কোসাইন পাই এক্স বাই এল বেরিয়ে আসবে। তো ওভারঅল যে ফাংশনটা আমাদের কিন্তু একটা অড ফাংশন হয়ে যাচ্ছে। তুমি একবার সেটা করেও একবার দেখতে পারো যে এটা 2h কাট বাই এল আই, এটা আমার চলে আসবে দেখো সাইন অফ পাই এক্স বাই এল, দেন এক্স, ডেল ডেল এক্স করলে পাই বাই এলটাও বাইরে বেরিয়ে আসবে, পাই বাই এলটাও তোমার বাইরে বেরিয়ে আসবে। এখানে একটা তোমার কোসাইন পাই এক্স বাই এল হয়ে যাবে, ডিএক্স হয়ে যাচ্ছে। এটা 0 থেকে এল এর মধ্যে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে এটা আমার দেখো চলে আসবে 2 পাই এইচ কাট ডিভাইডেড বাই এল স্কোয়ার ইন্টু আই, এখানে থাকবে 0 টু এল, এখানে দেখো থাকছে এক্স সাইন পাই এক্স। তুমি এক কাজ করো, 2টাকে ভিতরে ঢুকিয়ে দাও, তাই 2 সাইন এক্স 2 সাইন এ কসে, তো এটা হয়ে যাচ্ছে আমাদের সাইন 2 পাই এক্স বাই এল অ্যান্ড দেন ডিএক্স। তো এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি, দেখো চলে আসবে পাই এইচ কাট ডিভাইডেড বাই এল স্কোয়ার আই। এইটাকে তুমি ফার্স্ট ফাংশন ধরতে পারো, এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন ধরতে পারো। তাহলে ইউ ইন্টু ইন্টিগ্রাল অফ, দেখো ইউ ইন্টিগ্রাল অফ, সাইনের ইন্টিগ্রেশন করলে মাইনাস চলে আসবে, তাহলে মাইনাস অফ কোসাইন 2 পাই এক্স বাই এল, আর নিচে থাকবে আমাদের কত না 2 পাই বাই এল। এইটাকে তুমি বের করবে 0 থেকে এল এর মধ্যে, মাইনাস ডিইউ বাই ডিএক্স মানে 1, দেন সাইনের ইন্টিগ্রেশন করলে একটা প্লাস চলে আসবে, এটা চলে আসবে কোসাইন 2 পাই এক্স বাই এল, আর এল বাই 2 পাইটা বাইরে থাকবে, অ্যান্ড দেন এটা ডিএক্স হয়ে যাবে। এবার জাস্ট লিমিটগুলো বসিয়ে দাও, তাহলে দেখো এটা চলে আসবে পাই এইচ কাট বাই এল স্কোয়ার আই, 0-র জন্য তো 0 আসবে, 0-র জন্য তো আমাদের 0 আসবে। আর দেখো তাহলে এলের জন্য কি আসছে, তাহলে আমাদের এটা আছে তোমার এল বাই 2 পাই তো বাইরে আছে, এল বাই 2 পাই তো বাইরে আছে, অ্যান্ড এখানে তোমার কি আছে মাইনাস এক্স কোসাইন 2 পাই এক্স বাই এল ফ্রম 0 টু এল। তুমি খেয়াল করে দেখো, যদি এল বসাও, এল বসালে তোমার একটা আচ্ছা ঠিক আছে, এটা আমি করতে হবে। আচ্ছা এখানে দেখো চলে আসছে প্লাস এল বাই 2 পাই, আর কস 2 পাই এক্সের ইন্টিগ্রেশন করলে আসবে সাইন 2 পাই এক্স বাই এল, আরটা 2 পাই বাই এল নিচে থাকবে, তাহলে এটা চলে আসবে সাইন অফ 2 পাই এক্স বাই এল, এবং 2 পাই বাই এলটা নিচে থাকবে, তাহলে এটা এল স্কোয়ার বাই 2 পাই এর হোল স্কোয়ার হয়ে যাবে, এবং লিমিটটা বসে যাবে 0 থেকে এল এর মধ্যে। তো এটা তো আমাদের অফকোর্স 0ই আসবে, কোনো সন্দেহ নেই, কারণ সাইন 0 তো 0, তাহলে প্রথম টার্মটা আমাদের তাহলে 0 হয়ে যাচ্ছে, এই সেকেন্ড টার্মটা আমাদের 0 হয়ে যাচ্ছে। আর পরের টার্মটা তোমরা একটু নিজেরা মানে করে নেবে, দেখো কি আসছে পাই এইচ কাট বাই এল স্কোয়ার আই, এখানে থাকছে আমাদের এল বাই 2 পাই, আর এখানে থাকছে আমাদের দেখো মাইনাস এল কোসাইন অফ 2 পাই, এইটা ফাইনাল থাকছে আমাদের। ওকে, ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে দেখো এল এল এবং এল স্কোয়ার আমাদের ক্যান্সেল আউট, তাহলে দেখো এখানে কত আসছে, দেখো পাই এইচ পাইও ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে দেখো আমার থাকছে এইচ কাট বাই 2i, এইচ কাট বাই 2i, আর কস 2 পাই ভ্যালু হচ্ছে 1, তাহলে মাইনাস এইচ কাট বাই 2i চলে আসছে, বা এখানে তুমি আই দিয়ে গুণ করে তুমি এটাকে আই এইচ কাট বাই 2ও বলতে পারো, আই এইচ কাট বাই 2ও বলতে পারো। তাহলে একটা চলে আসছে আমাদের আই এইচ কাট বাই 2, ঠিক আছে। এবার তুমি সেমভাবে এই পিএক্সটাকে তোমরা সলভ করতে পারবে। পিএক্সটা আমি তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি, পিএক্সটা আমরা কীভাবে সলভ করতে পারি, এই পাশে করছি আমি। সেমভাবে তুমি যদি পিএক্সের জন্য করো, তাহলে এটা আমাদের কী হবে, এটা আমাদের হবে 0 থেকে এল সাই 1 স্টার অ্যান্ড দেন পিএক্স অ্যান্ড দেন সাই 1 অ্যান্ড দেন ডিএক্স।
তো এটা করলে দেখো চলে আসবে 2/L, এখানে একটা সাইন অফ পাই এক্স বাই এল থাকবে, পি এর মধ্যে একটা এইচ কাট বাই আই আছে, ওটা বাইরে বেরিয়ে আসবে, দেন তোমাকে যেটা করতে হবে ডেল ডেল এক্স, এখানে থাকবে আমাদের এক্স সাইন অফ পাই এক্স বাই এল অ্যান্ড দেন থাকবে আমাদের ডিএক্স। তো তোমরা এটাকে জাস্ট সলভ করে নিতে পারবে। দেখো চলে আসছে 2h কাট বাই এল আই, এখানে 0 থেকে এল থাকবে, সাইন অফ পাই এক্স বাই এল থাকবে, ভেতরে আমাদের দেখো কি আসছে, ভেতরে আমাদের আসছে সাইন অফ পাই এক্স বাই এল, সাইন অফ পাই এক্স বাই এল, আর তার সঙ্গে থাকছে দেখো পাই বাই এল ইন্টু এক্স কোসাইন পাই এক্স বাই এল, কোসাইন পাই এক্স বাই এল অ্যান্ড দেন ডিএক্স। ঠিক আছে, তো দেখো প্রথম এটা তো আসছে সাইন স্কোয়ার, সাইন স্কোয়ারের জন্য তো খুব ইজি, আপার লিমিট বাই 2 হবে, তাহলে আপার লিমিট বাই 2 হবে, তাহলে এটা সলভ করে চলে আসছে 2h কাট বাই এল আই, প্রথম এটা আমাদের চলে আসবে আপার লিমিট বাই 2, কারণ সাইন স্কোয়ার ফাংশন তাহলে আপার লিমিট বাই 2 হয়। আর পরের ফাংশনটা তুমি খেয়াল করে দেখো যে পরের ফাংশনটা একটু ইন্টিগ্রেশনটা তোমাকে মানে করে নিতে হবে। তো পরের ফাংশনটাতে আমরা কিভাবে করতে পারি, প্লাস দেখো আবার থাকছে তোমাদের 2h কাট বাই এল আই, তার সঙ্গে একটা পাই বাই এল আমাদের বাইরে থাকছে, এবং এখানে থাকছে 0 থেকে এল সাইন পাই এক্স বাই এল অ্যান্ড দেন এক্স কস অ্যান্ড দেন থাকছে পাই এক্স বাই এল, এক্স কস পাই এক্স বাই এল অ্যান্ড দেন ডিএক্স। তো এটা করে নিতে পারবে, এল এল তাহলে ক্যান্সেল আউট, 2 তাহলে ক্যান্সেল আউট, এইচ কাট বাই আই মানে মাইনাস আই এইচ কাট চলে আসবে একটা, এখানে দেখো চলে আসছে তোমাদের 2 পাই এইচ কাট বাই আই ইন্টু এল স্কোয়ার, 2টাকে তুমি ভেতরে করে দিতে পারো, তাহলে এটা করলে দেখো চলে আসছে 0 থেকে এল 2 সাইন এ কস বি মানে সাইন, তাহলে এখানে চলে আসছে এক্স সাইন 2 পাই এক্স বাই এল ডিএক্স, এবং সম্ভবত তুমি এটা অলরেডি সলভ করে ফেলেছো, হ্যাঁ এক্স সাইন 2 পাই এক্স বাই এল, তো এই লিমিট এটা করার পর তোমার আসছিল আই এইচ কাট বাই 2 আসছিল, তাহলে এটা করার পর তোমাদের চলে আসবে মাইনাস আই এইচ কাট, এটা পুরোটা আমরা সলভ অলরেডি করে ফেলেছি আগেরটাতে, এটা করার পর তোমাদের আসছিল মাইনাস অফ আই এইচ কাট বাই 2 আসছিল, তাহলে এটার রেজাল্টটা আমার তাহলে চলে আসছে মাইনাস অফ আই এইচ কাট বাই 2। তাহলে দুটো রেজাল্টকে আমি যদি কম্বাইন করে দিই, প্রথমেরটাতে আসছে আই এইচ কাট বাই 2, পরেরটাতে আসছে মাইনাস আই এইচ কাট বাই 2, তাহলে আমাদের আলটিমেট রেজাল্ট আমাদের কোনটা আসবে, 0 আসবে। তো এটা অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে, সো ঠিক আছে, তাহলে আই হোপ তোমরা এই অঙ্কগুলো সব বুঝতে পারলে। হ্যাঁ, কোনো অঙ্কেতে যদি প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে আরও কিছু অঙ্ককে আলোচনা করে দিচ্ছি, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।